আব্দুল্লাহ মামুন, তোমাদের গণিত টিচার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করবো সেটা হলো সপ্তম শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার যে চ্যাপ্টার আছে সেটা হলো 7.3। এখানে আমরা আলোচনা করব লেখচিত্র। তোমরা লেখচিত্র বা গ্রাফের বিষয়টা অনেকেই শুনেছো। আজকে আমরা এই বিষয়টা আলোচনা করব কিভাবে একটা সমীকরণকে লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হয়। তাহলে চলো সবাই আমরা শুরু করি। এইখানে 7.3 এর লেখচিত্রের মাধ্যমে সমাধান করার জন্য আমরা প্রথমে একটা সৃজনশীল অঙ্ক করব। এই সৃজনশীল অঙ্কটা করলে আমরা এইখান থেকে লেখচিত্র শিখব, প্লাস একটা সমীকরণের কিভাবে সমাধান করতে হয় সেটাও শিখব, যেটা আমরা 7.2 এ শিখছিলাম। তাহলে এই একটা সৃজনশীলের মাধ্যমে আমাদের 7.2 এর যে সমীকরণের সমাধান করা, এটা আমাদের কি পুনরালোচনা হবে বা রিভিউ হবে, আর সঙ্গে আমাদের লেখচিত্র শেখাটা হয়ে যাবে। কিভাবে একটা সমীকরণের লেখচিত্র করা যায় সেটাও আমাদের শেখা হয়ে যাবে। তাহলে এখানে আমরা যে অঙ্কটা করব সেটা হলো 7.3 এর 14 নং অঙ্কটা। 14 নং অঙ্কটা আমরা করব। এখন আমরা দেখি 14 নং অঙ্কে কি লেখা আছে। এখানে লেখা আছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে x + 2 x + 4 আর x + 6। এত এই তিনটা বাহুর দৈর্ঘ্য x + 2 x + 4 আর x + 6 সেন্টিমিটার। আর ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা কি? পরিসীমা দেওয়া আছে 18 সেন্টিমিটার। আমরা জানি একটা ত্রিভুজের পরিসীমা কি হয়? পরিসীমা হলো তিনটা বাহুর যোগফল। পরিসীমা হলো তিনটা বাহুর যোগফল। এখন এখানে বলা আছে যে পরিসীমা কত? 18 সেন্টিমিটার। এখন ক নম্বরে আমাদের বলেছে যে প্রদত্ত শর্তানুযায়ী আনুপাতিক চিত্র আঁকতে হবে। কারণ কিভাবে আনুপাতিক চিত্র আঁকবো? আমাদের যে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে x + 2 আর x + 4 x + 6, এই তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এই তিনটা বাহু থেকে একটা আনুপাতিক বা আনুমানিক একটা আমাদের চিত্র আঁকতে হবে। তাহলে সেই অনুযায়ী আমরা চিত্র আঁকি। ক নম্বরে আমাদের দেওয়া ছিল তিনটা বাহুর দৈর্ঘ্য x + 2 x + 6 আর হলো কত x + 4। এই তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখান থেকে আমাদের কি করতে হবে? চিত্র আঁকতে হবে। তোমরা এখানে লিখে দিবা কি এত সেন্টিমিটার, এত সেমি, এইখানেও সেমি, এইটা, আর এইখানেও এত সেন্টিমিটার। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এই যে এখানে x + 2 কি বাহুর দৈর্ঘ্যটা আমরা x + 2 x + 4 আর x + 6, এর মধ্যে সবথেকে ছোট বাহু কি x + 2, তাই আমরা এখানে x + 2 টাকে হচ্ছে এই ছোট বাহুতে রাখছি। তার থেকে একটু বড় কত? x + 4 আর তার থেকে বড় কত? x + 6। তাহলে এইটাই হলো আমাদের সেই আনুপাতিক চিত্র ক নম্বরে। এবার খ নম্বরে বলেছে প্রদত্ত সমীকরণ গঠন করে সমীকরণের সমাধান করতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণ কি? আমরা বলছিলাম যে পরিসীমা দেওয়া ছিল কত? 18 সেন্টিমিটার। আর একটা ত্রিভুজের পরিসীমা কি? পরিসীমা হলো তিনটা বাহুর যোগফল। তাহলে এই পরিসীমা থেকে আমরা সমীকরণ গঠন করতে পারি কিভাবে? এই যে প্রথম বাহুর দৈর্ঘ্য x + 2, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য x + 4, তৃতীয় বাহুর দৈর্ঘ্য x + 6। তাহলে এই তিনটার যোগফল 18 সেন্টিমিটার। তাহলে এই তিনটাকে এবার যোগ করব। যোগ করলে x আছে এখানে তিনটা x x x, তিনটা x, তাহলে 3x, এবার 2 4, তাহলে 4 2 6 আর 8 6, তাহলে 12। তাহলে এই 3x + 12 = 18। এবার এই 12টাকে ডান পাশে নিলাম, তাহলে কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে 12 18 - 12 তার মানে 6। তাহলে x সমান হচ্ছে 6/3। তাহলে 3x x এর সঙ্গে 3 গুণ ছিল, এই পাশে আমাদের ভাগ হয়ে গেল। তাহলে 6/3। এবার 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। তাহলে নির্ণয় সমীকরণ সমাধান হলো কত? 2। এইটা হলো আমাদের এই সমীকরণের গঠন সমাধান। এখন এই সমাধানটা আমরা কি করছি? গাণিতিকভাবে করছি হচ্ছে এই সমীকরণের সমাধান। এখন গতে আমাদের বলেছে যে এই যে সমাধান আমরা করলাম গাণিতিকভাবে এইটাকে লেখচিত্রের মাধ্যমে সমাধান করে
আছে আমাদের গ নম্বরে বলেছে, গ নম্বরে যে সমাধানের লেখচিত্র আঁকো। লেখচিত্র আঁকো মানে এই যে সমাধানটা করলে গাণিতিকভাবে এটাকে তোমরা লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হবে। লেখচিত্রের জন্য আমরা গ্রাফ কাগজ বা লেখ কাগজ এটা আমরা অনেকেই চিনি, কিন্তু তারপরেও আমরা একটু দেখি যে গ্রাফ চিত্রটা দেখতে কেমন হয়। গ্রাফ চিত্রটা দেখতে ঠিক এইরকম হয়, এরকম হয়। এটা তোমাদের যাদের বাসায় কাগজ নাই, গ্রাফ কাগজ বা গ্রাফ খাতা নাই, তারা কিনতে পারো এই গ্রাফ কাগজ। এটা লুজ হিসেবে মানে একটা সিঙ্গেল পেজ হিসেবে পাওয়া যায়, 1 টাকা অথবা 2 টাকা নিতে পারে। আর এমনি খাতাও পাওয়া যায়, গ্রাফ খাতা পাওয়া যায়, এটা 5 টাকায় একটা খাতা পাওয়া যায়, বেশ কয়েকটা পেজের একটা খাতা পাওয়া যাবে 5 টাকা। আর সিঙ্গেল পেজ A4 সাইজের সিঙ্গেল পেজ পাওয়া যাবে, সেটা 1 টাকা অথবা 2 টাকা প্রতি পেজ নিতে পারো। তাই গ্রাফ কাগজ দেখতে কিন্তু ঠিক এরকম হয়, এই যে আমাদের বইতে যেভাবে আঁকানো আছে এইভাবে কিন্তু আমাদের গ্রাফ কাগজ হয়। এই গ্রাফ কাগজের এই অনুভূমিক বরাবর এটাকে আমরা ধরি x অক্ষ। আর এই গ্রাফ কাগজের এই যে লম্বা বা কি মানে খাড়াভাবে যে রেখাটা আছে সেটা কি আমাদের y অক্ষ ধরা হবে। আর এইখানে যে ছোট ছোট যে একটা ঘর আছে, ছোট ছোট একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রকে আমরা আছে কি এক একক হিসেবে ধরব। এই যে ছোট ছোট যে বর্গক্ষেত্রগুলো আছে এই বর্গক্ষেত্রগুলোকে আমরা এক একক হিসেবে ধরব। এই তারপরে গ্রাফ কাগজে আবার 5 ঘর সমান 1 একক ধরা যায়। তা আপাতত আমরা 5 ঘর সমান 1 একক ধরব না, এটা তোমাদের একটু ঝামেলা মনে হতে পারে। এইজন্য আমরা ক্ষুদ্রতম যে একটা বর্গক্ষেত্র বা একটা ঘর আছে এই এক ঘর সমান আমরা 1 একক হিসেবে ধরব। এখন এই বিষয়টা আমরা যখন অঙ্ক করব আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা গ নাম্বারটা করার চেষ্টা করি। গ নাম্বারটা বলছিল যে এই প্রদত্ত যে সমীকরণটা গঠন করা হলো সেই সমীকরণটাকে লেখচিত্রের মাধ্যমে সমাধান করব। তাহলে আমরা খ হতে পাই সমীকরণটা কত ছিল 3x plus 12 কত 18। তাহলে এখানে এই যে এই সমীকরণটা আমরা পাইছিলাম এইখান থেকে, খতে যখন সমীকরণ আমরা গঠন করেছিলাম আমরা এইখান থেকে পেয়েছি। খ হতে পাই সমীকরণ কত 3x plus 12 সমান 18। তাহলে এবার আমাদের এই লেখচিত্র সমাধান করার জন্য আমাদের সমীকরণের বাম পাশে সব শূন্য হতে হবে। এই সমীকরণের বাম পাশে সব শূন্য হতে হবে, মানে বাম পাশে কোনো ধ্রুবক সংখ্যা থাকবে না। তাই আমরা কি করলাম এই 18 কে বাম পাশে নিলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে 12 থেকে 18 বাদ দিলে হলো কত 6, বড়টা ছিল মাইনাস, তাই -6। তাহলে কি পাইলাম 3x - 6 = 0। এইটাই মূলত আমাদের সমীকরণ হবে। আর এই সমীকরণকে কিভাবে লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হবে সেটা এখন আমরা শিখব। তাহলে এখন এই যে সমীকরণের মধ্যে কিন্তু একটা x আছে, এই x এর মানটা কি অজানা মান। এখন আমরা কি করব x এর কয়েকটি মানের জন্য এই 3x - 6 এর অনুরূপ মান বের করি এবং তার নিচে ছকে দেখানো হলো। কি করলাম এই x হলো অজানা মান, অজানা পদ বা অজানা মান। এই x এর কয়েকটা মানের জন্য এই মানটাকে আমরা ইচ্ছামতো ধরব। x এর মানটা আমরা ইচ্ছামতো কয়েকটা মান নেব। এই কয়েকটা মানের জন্য 3x - 6 এর কি অনুরূপ মান, মানে x এর মান যা হবে সেই অনুযায়ী কি 3x - 6 এর মানটাও হবে। যে মান বের করি এবং নিচের ছকে তা দেখানো হলো। এই যে নিচের ছকটা হলো আমাদের এইটা। এইখান থেকে আমরা কি করব এই আমরা তিনটা বিন্দু বের করব। এই x এর কয়েকটি মানের জন্য আমরা কি করব 3x - 6 এর কয়েকটা বিন্দু বের করব, কয়েকটা মান বের করব এবং এইখান থেকে আমরা দুইটা বিন্দু পাবো। তো x এর তিনটা মানের জন্য 3x - 6 এরও তিনটা মান বের হবে এবং x এর মান এবং 3x - 6 এর মান দিয়ে আমরা তিনটা বিন্দু গঠন করব, এই তিনটা বিন্দু। এবার এটা আমাদের কিভাবে হয়েছে সেটা আমরা দেখি কি হয়েছে। যখন আমাদের x এর মান 2, তখন কি হবে, তখন 3x - 6 এর মান কত হবে, তখন তখন মান হবে এই x এর জায়গা এই x এর মান 2 বসায়। তাহলে কি হবে 3 × 6, 6 - 6 তার মানে 0। তাহলে কি পাইলাম যখন x এর মান 0 তখন 3x - 6 এর মান কত, x এর মান যখন 2 তখন 3x - 6 এর মান 0। তাহলে আমাদের এই যে বিন্দু গঠন হচ্ছে কি
x অক্ষ আর এই 3x 6 এটা যাবে আমাদের y অক্ষে বা y এর মান হিসেবে বিবেচিত হবে। তাহলে এখানে আমাদের বিন্দুটা হলো 2 0। এবার যখন x এর মান 5 তখন আমাদের 3x 6 এর মান কত হচ্ছে? এইখানে x এর জায়গা মান বসায় 5। তাহলে 3 5 15, 3 5 3 আর 5 গুণ করলে 15, তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 9। তাহলে যখন x এর মান 5 তখন 3x 6 এর মান কত? 9। সেটা দিয়ে আমরা বিন্দু গঠন করলাম 5 9। এবার যখন x এর মান 6 তখন আমাদের কত হলো? 3 6 18, 18 বিয়োগ 6 তার মানে 12। তাহলে কি পাইলাম? যখন x এর মান 6 তখন 3x 6 এর মান 12 এবং এই মানে আমাদের বিন্দু গঠিত হলো 6 এবং 12। এবার লেখচিত্র অঙ্কনের জন্য আমরা কি করব? এই তিনটা বিন্দু আমরা দেব। লেখচিত্র অঙ্কনের জন্য তিনটা বিন্দু হলো কি? এই যে এই তিনটা বিন্দু এখানে আমরা লিখলাম। এই তিনটা বিন্দু দিয়েই আমরা লেখচিত্র অঙ্কন করব। তাহলে আমরা এবার হলো আমাদের লেখচিত্রর কাজ। লেখচিত্র কাজের জন্য আমরা এই যে ডান সাইডে আমাদের যে চিত্র আছে সেই চিত্রের দিকে তাকাই। এইটা মনে করি আমাদের সেই গ্রাফ কাগজ বা লেখ কাগজ। এইটা হলো আমাদের সেই গ্রাফ কাগজ বা লেখ কাগজ। একটু আগে প্রথম দিকে যখন আমরা আলোচনা করছি তখন বলেছি গ্রাফ কাগজের এই যে অনুভূমিক বরাবর এটা হবে আমাদের x অক্ষ। x অক্ষটাকে আমরা কিভাবে লিখবো? x ও x ড্যাশ, x ও x ড্যাশ। x এর মান যখন পজিটিভ হবে তখন হচ্ছে x এর এই বরাবর হবে, এই দিকে বাম দিকে থাকবে কি? ডান দিকে থাকবে হলো x এর পজিটিভ মান, x এর নেগেটিভ মানগুলো থাকবে বাম দিকে। আর এইটা হলো কি? লম্ব বা খারাপ ভাবে যে রেখাটা আছে সেটা হলো কি? আমাদের y অক্ষ। এই y ও y ড্যাশ এটা হলো আমাদের y অক্ষ। এই y এর মানটা যখন পজিটিভ হবে তখন কি উপর দিকে থাকবে, y এর মানটা যখন নেগেটিভ হবে তখন হলো আমাদের নেগেটিভ মান হবে। যখন এই যে আমরা বক্সটা যখন গঠন করছিলাম, এখানে যখন আমরা এই বিন্দু গঠন করছিলাম, বিন্দুতে যখন যদি আমরা কখনো এখানে নেগেটিভ মান পাই, x এর মান অথবা 3x 6 এর মান যখন আমরা নেগেটিভ পাবো, নেগেটিভ পাইলে x এর মান নেগেটিভ হলে বাম পাশে, y এর মান নেগেটিভ হলে ডান পাশে। x এর মান পজিটিভ হলে ডান পাশে, এই y এর মান নেগেটিভ হলে নিচে। আর x এর মান যখন পজিটিভ হবে তখন ডান পাশে, y এর মান যখন পজিটিভ হবে তখন উপরের দিকে। এইভাবে হচ্ছে মানগুলো আমাদের বসাতে হবে। তাহলে মনে করি এবার আমরা এবার বিন্দুগুলো আমরা বসাই। প্রথমে আমরা এই যে লেখ কাগজ এখানে আমরা বিন্দু বসাই। বিন্দু কত ছিল? 2 0 5 9 6 12। তাহলে এই 2 0 মানে কি? 2 0 মানে হচ্ছে লেখ কাগজে x এর মান 2 বসাবো, মানে x এর মান হলো 2, y এর মান হলো কি? বা y অক্ষ বরাবর মান হলো 0। এখানে x অক্ষ বরাবর মান 5, y অক্ষ বরাবর 9। এখানে x অক্ষ বরাবর 6, y অক্ষ বরাবর 12। এই তিনটা বিন্দু আমরা বসাবো। তাহলে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে গ্রাফ কাগজের ওই যে ছোট যে ক্ষুদ্র গ্রাফ কাগজের এই যে ছোট যে ক্ষুদ্র বর্গক্ষেত্র ছিল, এই বর্গক্ষেত্রে একাক ঘর সমান হলো কি? এখানে 1 1। তার মানে এইখানে কত? x এর মান কত? 2। x এর মান এই যে এই বিন্দুর জন্য x এর মান 2। তার মানে কি? এখানে বর্গক্ষেত্রটা কি হবে? 2 ঘর পর্যন্ত যাবে। এই যে গ্রাফ কাগজের 2 ঘর। তাহলে আমরা ধরলাম যে এই হচ্ছে কি? আমাদের 1 ঘর, এই হলো কি? আমাদের 2 ঘর। আর কত? আর হইছে y এর মান 0। তাহলে y এর মান 0 যেহেতু, তাহলে কি? গ্রাফ কাগজের এই প্রথমেই থেকে যাবে। এই প্রথমে 0 যেহেতু, তাহলে কি? এটা y অক্ষের পরেই থাকবে। এবার পরের মানটা কত? পরের বিন্দুটা ছিল 5 এবং 9। x এর মান 5, x এর মান হলো 5 আর y এর মান হলো 9। তাহলে 5 হলে কি হবে? আমরা ওই যে ক্ষুদ্র বর্গক্ষেত্র ছিল সেই বর্গক্ষেত্র বরাবর x অক্ষ বরাবর এইদিকে গুণে যাব 5 ঘর পর্যন্ত। তাহলে 5 ঘর পর্যন্ত এই 1 2 3, এখান থেকে দেখি আমরা 1 2 3 4 5, এই হলো আমাদের 5 ঘর। এবার y এর মান কত ছিল? 9। 9 হলে কি হবে? আমরা 9 ঘর পর্যন্ত যাব। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8, এই 9। এই যে আমাদের কত? এখান থেকে 1 2 3 4 5 6
এর মান, y এর মান হলো 9। এবার যাব কত, এবার হচ্ছে আমাদের 6 এবং 12 বিন্দুটা আমরা বসাবো এই লেখ কাগজে। তাহলে এখানে x এর মান কত 6, আমরা এই যে এই পর্যন্ত বসাইছিলাম 5, তাহলে এটা হবে 6, এটা 6 এবং 6 থেকে y এর মান কত 12। তাহলে 12 হলে আমরা এখান থেকে গুণে যাব 1 2 3 4 5 6 7 8 এই 9, এই হলো আমাদের 9, তারপরে 10 11 12, এই হলো আমাদের 6 এবং 12 বিন্দুটা। তাহলে আমরা কি করলাম, এই যে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দুটা আমাদের কি গ্রাফ কাগজ বা লেখ কাগজে আমরা বসাবো। বসানোর পরে কি করব, এই তিনটা বিন্দুটা আমরা স্কেল দিয়ে আমরা যোগ করে দেব। স্কেল দিয়ে এই তিনটা বিন্দু যোগ করব। যোগ করে দেখলাম কি একটা সরল রেখা পাইছি, একটা সরলরেখা পাইছি এবং এই সরলরেখাটা x অক্ষ বরাবর, এই যে আমাদের x অক্ষ বরাবর যে বিন্দুতে কি মিলবে বা যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে আমাদের নির্ণয় সমীকরণ। সেই যে বিন্দুতে মিলে যাবে মানে ছেদ করবে সেই বিন্দুর যে x এর মানটাই হবে আমাদের কি নির্ণয় সমাধান। এখন এই যে আমরা এই যে লেখ কাগজে যে চিত্রটা আঁকছি, এই যে চিত্রটা, এই চিত্রটার একটা বর্ণনা লিখতে হবে। সেই বর্ণনাটা আমরা কিভাবে লিখব, এইভাবে যে মনে করি পরস্পর ছেদি, এই যে এইটাকে এইটা পরস্পর লম্ব ছেদি, একটা রেখার উপর একটা রেখা খাড়া ভাবে আছে, তাহলে এবং তাকে কি সেট করা হয়েছে, একটা রেখাকে আরেকটা রেখা সেট করেছে এবং এই রেখাটা কি আছে লম্বভাবে আছে। তাহলে পরস্পর লম্ব ছেদি রেখা x ও x ড্যাশ, এই যে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ, এই যে y ও y ড্যাশ যথাক্রমে x ও x ড্যাশ কে আমরা বলতেছি কি x অক্ষ, y ও y ড্যাশ কে বলতেছি y অক্ষ, এবং এই যে মানে ওটা কি আমাদের মূল বিন্দু, এখানে মূল বিন্দু, তাহলে ও হলো কি আমাদের মূল বিন্দু। এবার সবকাগজের ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরি। আমরা বলছিলাম প্রথমে যে ওই যে লেখ কাগজের এই যে ছোট ছোট যে ঘর আছে, এই যে ছোট ছোট যে ঘর আছে, এই ছোট ঘরকে আমরা ধরছি কি এক ঘর সমান 1 একক। তাহলে এই প্রথমে আমাদের ছিল কি, প্রথম বিন্দুটা ছিল 20 হলে কি হবে x এর মান 2, তার মানে হচ্ছে 2 ঘর। তাহলে প্রথম ঘর কত 1 2, ছোট ছোট 2 ঘর সমান, এখানে 2 সমান ওইখানে মানে ওইখানে যেহেতু 20 আছে তাহলে x বরাবর দুইটা বিন্দু হলো কত 2 ঘর 1 2, এইভাবে বাকি বিন্দুগুলো আমরা বসাবো। তাহলে এখানে আমরা বিন্দু বসালাম, এই যে তিনটা বিন্দু বসাইছি সেটা এখানে লিখব যে ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে এই বিন্দু তিনটা আমরা কি এই বিন্দু তিনটা স্থাপন করি এবং সংযোগ করি। এই যে আমরা সংযোগ করছি, তাহলে আমরা কি পাইছি একটা সরলরেখা পাইছি, এই যে একটা সরলরেখা পাইছি। তাহলে একটা সরলরেখা পাই যা x অক্ষকে, এই x অক্ষকে সেট করেছে কত 20 বিন্দুতে x অক্ষকে সেট করেছে। তা এটাই হলো যে x অক্ষকে 20 বিন্দুতে সেট করে। এটাই এখানে আমরা যা আঁকছি বা যা যেভাবে আমরা চিত্র গঠন করছি সেটাই হচ্ছে নিজের মতো করে এখানে বর্ণনা করতে হবে বা লিখতে হবে। তাহলে অর্থাৎ বিন্দুটি ভুজ মানে কি x অক্ষ বরাবর যে মানটা, x অক্ষ বরাবর মানটাকে বলা হয় হলো ভুজ, আর y অক্ষ বরাবর যে মানটা সেটাকে বলা হয় কোটি। তাহলে x অক্ষ বরাবর মানটা কত ভুজ কত 2, x অক্ষ বরাবর বা ভুজ মানটা কত আমাদের 2, এই যে বিন্দুটির ভুজ হলো কত 2। তাহলে এই 2 হলো আমাদের নির্ণেয় সমীকরণের সমাধান। তাহলে আমরা এই যে সমীকরণ আমরা গঠন করছিলাম সেই সমীকরণের সমাধান করলাম কিভাবে, এই যে গ্রাফ কাগজ বা লেখচিত্রের মাধ্যমে। এই লেখচিত্রের মাধ্যমে সমাধান করা খুবই সিম্পল। তোমরা যদি এটাকে সহজভাবে নাও তাহলে অবশ্যই এটা তোমাদের কাছে সহজ মনে হবে। তো আশা করি তোমরা এই যে লেখচিত্রের মাধ্যমে কিভাবে একটা সমীকরণের সমাধান করতে হয় তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ যে মনোযোগ সহকারে ক্লাসটা করছো। এইখানে আমাদের ক্লাসটা আজকে সমাপ্ত ঘোষণা করতেছি। এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।